ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ফ্রি ক্লাস ব্লগস টু আ নিউ ভিডিও। তো আশা করি থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো, ইয়েস আমরা আবার সিকিমই যাচ্ছি, বাট সিকিমের এবার যাবো হচ্ছে ওয়েস্ট আর সাউথ সাইড, মানে হচ্ছে গিয়ে পেলিং, নামচি অ্যান্ড রাবাংলা। সো আগের বারের যারা যারা সিকিম ট্রিপটা দেখোনি তারা আই বাটনে অবভিয়াসলি লিঙ্ক দেওয়া থাকবে, তারা সেখান থেকে দেখে নিতে পারবে, পুরো প্লে লিস্টের ওখানে লিঙ্ক দিয়ে দেবো আমি। আর এবার দেবপ্রিয় শুধু যাচ্ছে না, দেবপ্রিয়কে আশা করি চিনবে যারা যারা আগের ব্লগগুলো দেখেছো। তো দেবপ্রিয়র জায়গায় এবার যাচ্ছে হচ্ছে গিয়ে রৌমো আর হচ্ছে অরিত্র রৌমো আমাদের সঙ্গে দীঘা গেছিলো, সো দীঘার ব্লগে সেখানে দেখতে পেরেছো তোমরা। তো যারা যারা দীঘার ব্লগটা দেখোনি তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো টোটো অলরেডি আমাদের চলে এসছে, টোটো করে যাবো হালিশহর স্টেশন, ওখান থেকে শিয়ালদায় যাবো, শিয়ালদায় গিয়ে বাকি সবার সঙ্গে দেখা হবে। সো চলো দেখা হচ্ছে শিয়ালদায় গিয়ে, লেটস গো। তো ফাইনালি আমরা চলে এসেছি শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে, এখানে দেখতেই পাচ্ছ সবাই আগে রয়েছে, শুধু আমি এখানে অরিত্র আর রাজা রয়েছি, শেঠ আর রৌমো আর শুভদীপ রয়েছে আগে। এইটা কর ভাই, অনেক দিন পর থেকে সবাই দেখবে আবার সেই সিকিম ট্রিপের পরে। কিসের গিয়ার, মানে এটা কি গিয়ার? না না, আমি ওই কি করবো বলতো, এবারও আগে যেই হোটেলে আসবো এসে আগেই গুড নাইটটা বলে দেবো। না সকালে গুড নাইট করা যাবে না, দিনের আলোটা তো বুঝবে। আরে দিনে ঘরে আলো বন্ধ করে দেবো, নালে বাথরুমে গিয়ে গুড নাইট। দার্জিলিং মেলের টাইম ছিল রাত্রিবেলা 10:10, তার ট্রেন টাইমেই ছিল। সন্ধ্যা থেকে সেরকম কিছু না খাওয়ার জন্য আমরা ভেবেছিলাম যে তাড়াতাড়ি উঠে ট্রেনে অ্যাটলিস্ট ডিনারটা কমপ্লিট করে নিই, তারপরে বসে না একটু গল্প টল্প করা যাবে। কিন্তু তারপর সবাই ডিসাইড করলাম যে না, গল্প আর করবো না, সকালবেলা উঠে আবার অনেকটা জার্নি আছে, আর সবাই শুয়ে পড়বো। হঠাৎ করে মাঝরাতে একটু চোখটা খুলে দেখি রৌমো আর অরিত্র বসে দাবা খেলছে। তো যাই হোক, ওদের দাবা খেলা দেখে আমি আবার ওদেরকে একটুখানি জ্বালাতন করলাম। তো পুরোটা সকালবেলায় ঘুমটা ভাঙলো, ভালোই ঘুম হয়েছিল, খারাপ ঘুম হয়নি। তো উঠে ট্রেনেই ব্রাশটা করে নিয়েছিলাম আমরা, কারণ স্টেশনে নেমে আবার ব্রাশ করব, তারপরে আবার চাটা খেয়ে কিছু খাবার ব্যাপার থাকবে। ব্রাশটা করে ধরে নিয়ে কিছুক্ষণ ট্রেনে আমরা চুপচাপ বসে আছি, কেউ কারোর সঙ্গে কোনো কথা বলছি না, শুধু চারিদিকে দৃশ্য দেখছি আর ভাবছি কখন গিয়ে স্টেশনে পৌঁছাবো। ফাইনালি অলরেডি নেমে গেছি এনজিপি স্টেশনে, 8:16 বাজে, 10 মিনিট মতন ট্রেনটা লেট। এদিকে এদিকে এদিকে। তো আপাতত যাবো হচ্ছে গিয়ে দেখে একটু চাটা খাবো, চা বিস্কুট খেয়ে। আমাদের অলরেডি গাড়ি বলাই আছে, এক্সিকিউটিভ লঞ্চ এই যে এদিক দিয়ে এদিক দিয়ে। এই হচ্ছে কি আমাদের গাড়ি, বোলেরো। এটা বোলেরো, তো এটা বোলেরো না সুমো? বোলেরো। তো আমরা মোটামুটি 1-1.5 ঘন্টা ড্রাইভ করে আসার পর এনজিবি স্টেশন থেকে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছি, হোটেল পুষ্পাঞ্জলি বলে নাম। তো ওখানেই আপাতত ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্টটা করে তারপর আবার ওখান থেকে বেরোবো। অন্যভাবে আস্তে আস্তে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো রাস্তা, তো এই টার্নিংগুলোতে। এই যে এটা হচ্ছে গিয়ে হোটেল আদিত্য, এখানে খাওয়া দাওয়া হবে আমাদের। এই হচ্ছে এখানকার মেনু কার্ড, হোটেল আদিত্য। আর মোটামুটি ছোটোর মধ্যে হোটেলটা বেশ, রেস্টুরেন্টটা ভালো আর কি। এই হচ্ছে কি ইন্টেরিয়ারটা রেস্টুরেন্টটার, ছোটোর মধ্যে ভালোই বেশ। খিদে এত অতিরিক্ত পেয়ে গেছে, যার জন্য মানে আর কি খাওয়ার আর শুরু ব্লগটা করা হয়নি। আমরা রুটি, আলুর দম আর একটা মিক্স ভেজের তরকারি নিয়েছিলাম, তারও 2টো করে রুটি বলা হয়েছে। আর কি অর্ডার করলাম, সোয়াবিন, আর সোয়াবিনের তরকারি আরেকটা বলা হয়েছে। তুই তো প্রথমবার আসছি এরকম লং ট্রিপে আমাদের সাথে, কিরম লাগছে তোর? হ্যাঁ, মজা পাচ্ছিস? মজা করার তো কিছু করলামই না এখনো।
তারপরে কোল্ড ড্রিঙ্কস খাবি? কোল্ড ড্রিঙ্কস খেয়ে মজা পাস? সমুদ্র कंधे पे मेरा रास्ता दुनिया में जहां ले चला मुझे रास्ता अरे रागे उड़ाके चला ना सेट सुवदी ब्रोमो হয়তো রাস্তা বের হইছি আমিও। তো আমরা এখন রয়েছে হচ্ছে কি জোড়াথাং ভ্যালিতে। জোড়াথাং অ্যাকচুয়ালি একটা বলতে পারো যেরকম আমরা গেছিলাম আগের বার রংলি মার্কেট, সেম কাইন্ড অফ জায়গা আর কি। এখানে আর কি যদি কেউ মনে করে কেনাকাটি করবে বা কিছু সেগুলো করতে পারতে পারে। সবাই নেমে গেছে বাকিরা, আমি আর অরিত্র গাড়িতে ছিলাম, কারণ আমি আরও পিছনে বসেছিলাম বলে। তো সেই কারণের জন্য এখানে যেহেতু পার্কিং ছিল না, আমাদের একটু এগিয়ে নামাতে হয়েছে। শেঠ রাজারা ওরা অলরেডি নেমে গেছে, ওরা একটু মার্কেটটায় ঢুকেছে। দেখি যদি কেউ কিছু কেনাকাটি করে, তো আমারও যদি দেখি পছন্দের কিছু থাকে তাহলে নিয়ে নেব। বাট একটা জিনিস বুঝলাম যে মানে আপ টু ওয়েস্ট বেঙ্গলের বর্ডার যতক্ষণ ছিল, পুরো বর্ডার এরিয়া অবধি ততক্ষণ মারাত্মক টেম্পারেচার, মানে গরম লাগছে, ভালোই গরম লাগছে। 30 থেকে 35 ডিগ্রি টেম্পারেচার, ভালো গরম লাগছে। কিন্তু সিকিম ঢোকার পরে টেম্পারেচার একটা মানে ভালো পার্থক্য। রোদ আছে এখানেও, কিন্তু গায়ে সেই তাপটা লাগছে না, হালকা হালকা একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই জিনিসটা সত্যিই খুব ভালো লাগছে। অনেক উপরে চলে এসেছি, একটু উপরে গিয়ে চল। আরো উপরে যাবি? পড়ে যাও, আরো পড়ে যাও, এই ওপরে স্বর্গবাস। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি হোটেল পেমা সোনামে। আমাদের হোটেলের নাম এটা পেমা সোনাম। তো সত্যি বলতে গেলে শরীর প্রচণ্ডই টায়ার্ড রয়েছে, কেননা অলরেডি এখন বাজে হচ্ছে গিয়ে 4:14 বিকেল। সকালে শুধু খাওয়া দাওয়া বলতে জাস্ট ব্রেকফাস্ট করা হয়েছে আর টুকটাক স্ন্যাক্স খাওয়া হয়েছে। তো শুভদীপ আর অন্নবে একটু শরীরটা খারাপ হয়ে গেছে। তো আপাতত এখন হোটেলে ঢুকবো, ফার্স্টে তো লাঞ্চ করবো। জানি না এটাকে লাঞ্চ বলা ঠিক হবে কিনা, এটা ইভিনিং স্ন্যাক্স হয়ে গেছে এখন আর কি। তো আপাতত লাঞ্চটা করবো, লাঞ্চটা করে একটু স্নান করবো, স্নান টান করে একটু রেস্ট নেবো, কেন প্রচণ্ড টায়ার্ড। মানে সকাল 9টা থেকে নিয়ে জার্নি শুরু হয়েছে, সেটা এখন 4:15-তে এসে শেষ হলো। তা এখন আপাতত হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট ফেস্ট নেবো। আজকে আর কোথাও বেরোবো না, আমরা আজকেও পেলিংয়ে এই হোটেলেই আছি, কালকেও থাকবো। তো কালকে আমাদের সাইট সিন অ্যাকচুয়ালি মেন রয়েছে। তো চলো হোটেলে রুমে যাওয়া যাক। হোটেলের চেক ইন প্রসিডিউরগুলো শুভদীপই করছে, ততক্ষণ একটুখানি আমরা রিসেপশনে বসেছিলাম। তারপর কি ঘরগুলো একটু দেখে নিলাম। ভালোই ছিল ঘরগুলো, দুটো করে বেড, একটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড, আর আমরা 3 জন করেছিলাম, তাতে খুব একটা অসুবিধাও হয়নি। আর রুমের ওয়াশরুমগুলোও ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার দেওয়া। একটাই শুধু প্রবলেম, সেটা হচ্ছে গিয়ে সিকিমের একটুখানি মানে প্রত্যেকটা হোটেলেরই হয়তো এই গিজারের একটা সমস্যা থাকে, যে রাতের বেলাতে যদি গিজারের জল দরকার হয় তখন আপনাকে রিসেপশনে ফোন করে জেনে নিতে হবে সেটা। আদারওয়াইজ আমাদের খুব একটা অসুবিধা হয়নি, ব্যাচেলার ছেলেই ছিলাম সবাই। বাট সবকিছুর মধ্যে আমাদের রুমের বাইরের যে ব্যালকনি থেকে অসাধারণ ভিউটা ছিল, এটা দেখে আমাদের আর অন্য কিচ্ছু মাথাতেই আসেনি। তারপর প্রচন্ড খিদে পেয়েছিল, খাবার টেবিলে আমরা চলে গেছি। তো আমাদের আজকে দুপুরের লাঞ্চ আমরা কটায় করছি ভাই? বিকেল 5টা। লাঞ্চে রয়েছে হচ্ছে গিয়ে ভাত, রুই মাছ আর ডাল আর পোস্ত, আর হচ্ছে গিয়ে ব্যাট পাপড়। এদিকে একটু ডাল পাস করতো। আগের বারের হোমস্টে থেকে এবারে এখন অনেক ভালো খাবার। রাত্রিরে কি মেনু ইউজ করতো?
সকালে বিয়ে বাড়ির সকালে নেমন্তন্ন করলে দেবে মাছ ভাত খাওয়ায় আজকে তখন যে মাছের কালিয়াটা দেয় হ্যাঁ মানে মধ্যে কথা ভালো লাগছে খেতে। আমার যদি এখন সবই অমৃতই লাগছে। তা লাগছে সবই অমৃত হয়ে হচ্ছে। ওই তো চামচটা লাস্ট আইটেম রুই মাছ। রুই মাছের বর্গি ভাই কোনো মিষ্টি ফিষ্টির ব্যাপার আছে? চাটনি খাবো না। তো বিকেলবেলাতে একটু রেস্ট নিয়ে আমরা আপাতত সন্ধ্যাবেলাতে একটুখানি বেরোচ্ছি। পেলিং টাউনটা একটুখানি ঘুরে দেখি, যতটুকুনি হেঁটে দেখা যায় আর কভার করা যায়। কেমন লাগছে ভাই? অসাধারণ লাগছে। ওরে ভাই এখানে এখন 10 to 12 ডিগ্রি হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে? আমাদের ওখানে এখন 43-44 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। এই ঠান্ডাটাকে খুব উপভোগ করছি আমরা সবাই। না অসাম লাগছে, জাস্ট অসাম, জাস্ট ফিলিং লাইক ওয়াও ওয়াও। এটা সুন্দর বেশ 43 থেকে হঠাৎ 12 ডিগ্রি, কেমন ফিলিংস? রাস্তাটা অসাধারণ, কিন্তু জায়গাটা একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের হোটেল, এটা হচ্ছে আমাদের হোটেল, এই হচ্ছে রাস্তা। তো এখন একটুখানি হেঁটে হেঁটে দেখি, এদিকে হচ্ছে গিয়ে স্ট্রেট বাজার। তো বাজারের দিকে একটু হেঁটে যাই, দেখি যদি টুকটাক কিছু কেনাকাটির থাকে কিনবো, আর আদারওয়াইজ জাস্ট ঘুরে চলে আসবো। সন্ধ্যাবেলাটা ইউটিলাইজও হয়ে যাবে, ঘোরাও হয়ে যাবে। ও বলছে ওর দিকেও একটু ঘোরাতে, তাই জন্য ওকে একটু দেখিয়ে কি হয়েছে। এখন আমার বলছো ডিম পাউরুটি খাবে ভাই। খাবারের দোকান দেখ ভাই, না খেলে বুঝবো কি করে? হ্যাঁ তো খাবো, আমরা খাবো, সবাই খাবো গাইস, আমাদের খেতেই হবে, খেতেই হবে। খাওয়াটা খুব ম্যান্ডেটরি। আমরা খেয়েছি 5টার সময় লাঞ্চ, কিন্তু তাও খিদে পেয়ে গেছে আমার। প্রচন্ড খেতে পাচ্ছি। প্রচন্ড খিদে। ব্যাপারটা বুঝতে হবে না, গাড়ি আছে, সবাই বুঝবে। কি হলো? চুরি করছে। হে তোরা কি করছিস এরা? জগিং। তুই ভাবতে পেরেছিস আজকে পয়লা মে? আমরা জ্যাকেট পরেছি। জ্যাকেট পরে রয়েছে। তো আজ রাতের খাবার হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস, আলুর দম চিলি চিকেন। আর হচ্ছে চিলি চিকেন। খালি ফ্রাইড রাইস সেটি বাড়ছে আপাতত, খালি প্লেট ধরে বসে আছি। না ওই বাড়ছে। আর ওইদিকে রয়েছে হচ্ছে কি চিলি চিকেন আর হচ্ছে আলুর দম। কি শুভদীপ ঠিক আছে তো? একদম পুরো কারেক্ট আছে। টু বি অনেস্ট, সত্যি বলছি, ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা জাস্ট অসাধারণ ছিল। সেদিনকে ডিনারটা আমাদের জাস্ট ফাটাফাটি হয়েছিল। এই ফাটাফাটি ডিনার করার পর আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কেন টায়ার্ডনেস একটা ছিল, আর এসেও ঘুম হয়নি। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, কেন নেক্সট ব্লগ থেকে শুরু হচ্ছে আমাদের আসল টুরিস্ট স্পটগুলো। সো টিল দেন স্টে সেফ, স্টে ব্লেসড, টেক কেয়ার অ্যান্ড পাপাই। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নাও, যাতে পরের ভিডিওগুলো তোমরা দেখতে পারো তাড়াতাড়ি।